অনেক দিন ধরে প্যালেস্টাইনি জনগণ তাদের মাতৃভূমি, তাদের কণ্ঠস্বর এবং তাদের ভবিষ্যৎ থেকে বঞ্চিত। আমরা অন্ধ হতে পারি না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের যতগুলো ইসরায়েলি পণ্য আছে সব বয়কট করা। ইভেন আমাদের যতগুলো আমাদের দপ্তর থেকে এক্সপোর্ট ইম্পোর্ট হয়, আমরা চাই ইসরায়েলি সকল পণ্য আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দেওয়া। কি জামা পরেছিল কারণ মাথা নেই, শুধু জামা আছে, জামা দেখে চিনতে হবে যে সে মেয়েটা কার। আপনারা ইন্টারন্যাশনাল লয়ের কাছে কোয়েশ্চেনেবল করেন যে ইন্টারন্যাশনাল ল কোথায়। আরে বাবা, ইন্টারন্যাশনাল লয়ের কাছে বলতেছেন ইন্টারন্যাশনাল ল ইজ দ্য পাপেট অফ আমেরিকা। আপনি ইন্টারন্যাশনাল লয়ের কথা বলতেছেন, ইন্টারন্যাশনাল ল চালায় ইহুদিরা। আপনারা কিভাবে তাদের কাছ থেকে জাস্টিফিকেশন চান, তাদের কাছে কোশ্চেন। আমরা প্রশ্ন করি, কেন কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ইউএই, আমিরাত পথ চুম্বন করছে? আমেরিকা ও ইসরায়েল তারা মানবতার কলঙ্ক, তারা গণহত্যার সরাসরি পরিচালক। তারা রক্তের বন্যা বয়ে দিয়ে হলোকস্টের হাস্যকর করে তুলেছে। তুমি দাস হয়ে গেছো, মানসিক দাস। তোমার ভেতরে আজও আগুন জ্বলছে, কিন্তু তুমি শুধু তাকিয়ে থাকো। তুমি কি মরতে চাও 100 দিনের এক দাসের মতো, নাকি বাঁচতে চাও 10 দিনের এক সিংহের মতো? জ্ঞান অর্জন করি, আমরা প্রযুক্তিতে এগিয়ে যাই, আমরা সত্য কথা বলি, তাহলে এই শয়তান ধ্বংস হবে। এটাই আমাদের জিহাদ, এটাই আমাদের বিপ্লব। আল্লাহু আকবার। যখন এদিক দিয়ে আমি আমার বোনের বাসায় যাওয়ার চিন্তা করেছিলাম, সেই প্রোগ্রামটা বাদ দিয়ে আমার এত ভালো লেগেছে যে আমার মেয়ের সমান, আমার সন্তানের সমতুল্য ছেলেরা আজকে আন্দোলনে ডাক দিয়েছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছে। আর আমরা যন্ত্র ইমানদার দাবি করে ঘরে ঘুমিয়ে আছি। ইমাম বলছিল যে জুমার খুতবা না দিয়ে উনি বলছিল যে যেখানে 1 লাখ শহীদ হয়ে গেছে, ফিলিস্তিনি 10 লাখ আহত হয়েছে, ওইখানে এইটা দেখে যদি কোনো মুসলিম উম্মার চোখ সজাগ না হয়, তাহলে আমরা খুতবা দিয়ে লাভ নাই, আপনারা নামাজে দাঁড়ায় যান। তো ওরকম আমার এই ভাইয়ের কথা, ওনার কথা শুনে না, ভাই মুরব্বী আঙ্কেলের কথা শুনি না, যদি আমাদের এই ঘুমন্ত মস্তিষ্ক না জাগে, তাহলে আমাদের এখানে আইসা লাভ নাই, আমাদের ঘরে শুয়ে থাকাই ভালো। যে আপনারা যেভাবেই হোক, সৌদি বলেন, ইরান বলেন, তুরস্ক বলেন, জর্ডান বলেন, আমাদের মিশরকে বলা হয় ঘুমন্ত দৈত্য। মিশরের যেরকম অস্ত্র আছে, যেরকম সৈন্য আছে, এ দিয়ে ওনারা এরকম 5টা ইসরায়েল ধ্বংস করে দিতে পারে, কিন্তু তারা আগাইতেছে না। কেন আগাইতেছে না আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। আমাদের মুসলমান, আমাদের বাংলাদেশ যদি ফিলিস্তিনের সাথে হতো, আমাদের এখান থেকে সর্বনিম্ন 2 কোটি মানুষ যুদ্ধে যেত ইনশাল্লাহ। আমি এটা আশা করি, এটা আমি বহন করে আমার কাছে যাইতো। এটা হয়তোবা তার পাশের কান্ট্রি যাইতেছে না, কিন্তু আমরা যাইতাম ভাই। আশা করি আমরা সেই জিহাদটা পাবো, যে জিহাদটা আমাদের নবীজি বলে গেছে যে তোমরা বরফে হামাগুড়ি দিয়া হইলেও তাদের সাথে যোগদান করবা। একদল কালো পতাকাধারী একটা দল বের হবে, তাদের সাথে তোমরা বরফের উপরে হামাগুড়ি দিয়েও তোমরা যোগদান করো, ইনশাল্লাহ ওটা যেন আমরা পাই। আর লাস্ট আমার শেষ কথা হইল গিয়ে যে বিশেষ করে আমাদের যে ইন্ডিয়ান পণ্য প্লাস ইসরায়েলি পণ্য, এই সবগুলো আমাদের বয়কট করতে হবে। ঠিক একইভাবে যদি 57টা দেশের সামরিক শক্তি একই সাথে জাগ্রত হয়, সারা বিশ্বের কাছে আকুল আবেদন, 57টা মুসলিম দেশকে আমরা জাগ্রত হতে বলছি। তাই সেই 57টা দেশ একই সাথে জাগ্রত হয়ে যদি সামরিক স্টেটমেন্ট দেয় এবং তারা যদি ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনালে ইসরায়েলকে আঘাত করে, তাহলে ইসরায়েল একটা ক্রিমিনাল দেশ হিসেবে গণ্য হয়। আমরা কি সেটা চাই না? আমরা বাংলাদেশ থেকে শুধু শুরু করি, তাহলে 57টা দেশকে পরে শুরু করবে না? আমরা আমাদের জায়গা থেকে, এই বাংলাদেশ থেকে শুরু করি। আমাদের আগামীকাল সারা বাংলাদেশে আবারও স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি আমাদের শিক্ষার্থীদের। ইনশাআল্লাহ সবাইকে বন্ধ রাখবো। ইনশাআল্লাহ।